इन दिनों में पश्चिम बंगाल के शिक्षा और शिक्षा व्यवस्था के विरोध में कई लोग अलग अलग क्षेत्रों में विरोध प्रदर्शन करते नजर आ रहे हैं। ऐसा ही मंजर आज बीरपड़ा क्षेत्र में भी देखा गया, जहां शिक्षकों की बदली को रोककर अविलंब स्कूल खोलने की मांग करते हुए आज मादारीहाट बीरपड़ा ब्लॉक के शिशुबाड़ी हाई स्कूल के प्रधान अध्यापक को एक डेपुटेशन सौंपा गया। इस दिन लगभग 100 से भी ज्यादा अभिभावकों ने स्कूल खोलने, शिक्षकों की बदली में रोकथाम और गुणवत्तापूर्ण पठन पाठन आदि के नारे लगाते हुए डेपुटेशन सौंपा। अभिभावकों ने यह भी कहा कि अगर हमारी मांगे नहीं सुनी गई तो यह आंदोलन बृहत्तर रूप ले सकती है। আজকে শিশুবাড়ি হাই স্কুলে এখানকার অভিভাবকরা সবাই মিলে একটা ডেপুটেশন দিল প্রেসিডেন্ট এবং হেডমাস্টারের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য যে অবিলম্বে যাতে স্কুল খোলা হয়, অর্থাৎ আমাদের যে পাঠ রুম আছে সেই পাঠ রুম খুলতে হবে। বাইরে যেখানে সেখানে স্কুল খুলবে সেটা বললে চলবে না। আর হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক মজুত রাখতে হবে, অর্থাৎ কিনা এখানে শিক্ষক ট্রান্সফার হতে হতে এরকম একটা পজিশন হয়ে গেছে যেখানে শিক্ষক একজন এখানে 10 জন 12 জন হয়ে গেছে। একটা সাবজেক্টে একজনও টিচার নেই, কোনো কোনো সাবজেক্টে একটা আছে। এইভাবে তো একটা স্কুল যখন খুলবে তখন কিভাবে চলবে? এই সমস্ত দাবি দাওয়া নিয়ে আরও স্কুলের আরও অন্যান্য শৃঙ্খলার ব্যাপার নিয়ে এরা সকলে মিলে এখানে একটা ডেপুটেশন দিয়েছে। আমরা সেই ডেপুটেশনে দেখতে এসেছি। আমরা গার্জিয়ানের সঙ্গে কথা বলেছি। আমি এখানকার একজন স্থানীয় একজন বয়স্ক মানুষ, আমি জানি এখানকার স্কুলের অবস্থা কি চলছে। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে বলেছে যে এরকম একটা নিরুপায় হয়ে তারা আজকে পথে নামতে বাধ্য হয়েছে, এরকম একটা পজিশনে এসে গেছে এদের মধ্যে। আমি শ্রী সুজিত দাস, শিশুবাড়ি হাট বাজারে। মেন কারণ হচ্ছে স্কুল চালু, আমরা স্কুল ক্লাসে যাতে স্কুলটা চালু হয় তার জন্য কথা বলতে এসেছি, ডেপুটেশন দিতে এসেছি। আর স্কুল থেকে যে টিচার চলে যাচ্ছে এবং শূন্য বা এক একটা সাবজেক্টের মধ্যে শূন্য হয়ে যাচ্ছে, বদলি হয়ে চলে যাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা যে শূন্যটাকে পূরণ করার যে ব্যবস্থা, টিচার বদলি হয়ে যাচ্ছে কিন্তু টিচার নেই, তা আমরা চাচ্ছি যে আগে টিচারটা দিয়ে তারপরে প্রশাসন টিচার নিয়ে যাবে, যাতে শিক্ষা ব্যবস্থাটা চালু হয়, টিচার ঠিক মতন আমরা পাই এবং শিক্ষার মূল্যায়ন হয়, তার সাথে ক্লাস চালু হোক, স্টুডেন্টদের বাচ্চাদের দৈহিক বিকাশ মানসিক বিকাশ সেগুলো হোক। এর জন্যই আমরা আজকে ডেপুটেশনটা করি। প্রধান শিক্ষক কি আশ্বাস দিলেন? প্রধান শিক্ষক যেটা বললেন, কোভিড আইন মেনে যে ক্লাসের ব্যাপারটা, সামনে যে একটা সেকেন্ড ডোজ টিকাকরণ আছে, তো আশা রাখছেন যে সামনে দ্বিতীয় ডোজ টিকাকরণের পরে একটা স্কুল খোলার একটা মোটামুটি একটা আশা রাখছেন, এটুকু আমাদের বললেন। আর স্যারের বদলির ব্যাপারটা যেটা বললেন, যে স্যার যেটা আমাদের প্রশাসনিক যে এটা আছে, অর্ডার আছে, সেই হিসাবে তাদেরকে ছেড়ে দিতে হবে। তো আমরা বললাম যে ছেড়ে দিবেন, ঠিক আছে, আমাদের পূরণ করুন, স্কুলটা তো আর বন্ধ করা যাবে না, এবং টিচারের জায়গাটাকে পূরণ করুন। কতটুকু সন্তুষ্ট হলেন? সন্তুষ্ট হলাম, কিন্তু কি এই জায়গাটা আমরা সন্তুষ্ট হতে পারলাম না যে টিচার পূরণ না করে আমরা টিচার নিয়ে চলে গেলাম, জায়গাটা শূন্য রেখে দিলাম আর স্কুলটা আমরা বন্ধ করে রেখে দিলাম। এইটা আমরা পরবর্তী পদক্ষেপ এই নিয়ে আমরা ভাবছি। এটা একটা গভীর উদ্বেগজনক ব্যাপার যে টিচার নিয়ে চলে যাবে, শূন্য হয়ে যাবে, অথচ শূন্য পূরণের কোনো ব্যবস্থা নেই। এটা একটা উদ্বেগজনক ব্যাপার হয়ে দাঁড়ালো। এবং আমি একজন অভিভাবক স্কুলে। আপনার নাম? আমার নাম দীপেন্দ্র দত্ত। কোন স্কুলের অভিভাবক? আমি শিশুবাড়ি হাই স্কুলের অভিভাবক। নমস্কার, আমি শিশুবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস ভট্টাচার্য। আজকে শিশুবাড়ি এলাকার যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের অভিভাবক অভিভাবিকারা আজকে সম্মিলিতভাবে একটি মেমোরেন্ডাম আমার কাছে তুলে দেয়। বিষয়টা হচ্ছে ডেপুটেশন, যে বিষয়গুলোকে ওনারা ডেপুটেশনে নিয়ে এসেছেন, অতি দ্রুত স্কুল খোলার ব্যবস্থা করতে হবে, অফলাইন ক্লাসের ব্যবস্থা করতে হবে, এবং শিক্ষক বদলির ব্যাপারটা নিয়েও যে শিক্ষকের ঘাটতি তৈরি হচ্ছে বিশেষ করে গ্রামাঞ্চলের স্কুলগুলোতে,
তাতে তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে পঠন পাঠনের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে। তো আমি এই সমস্যাগুলো নিয়ে যখন তারা আমার কাছে আসেন, আমি তখন একটাই কথা বলেছি, সরকার একটা উদ্যোগ নিয়েছে যে 15 থেকে 18 বছর পর্যন্ত ছাত্রছাত্রীদের তাদের টিকাকরণের কাজ চলছে। প্রথম দফায় হয়ে গেছে, দ্বিতীয় দফায় ফেব্রুয়ারি মাসে শুরু হবে টিকাকরণ, এবং টিকাকরণ হলে নিশ্চয়ই সরকার এই ব্যাপারে স্কুল খোলার ব্যাপারে সদর্থক ভূমিকা নেবেন। আমরাও চাইছি, আমরা শিক্ষকরাও চাইছি যাতে দ্রুত স্কুল খোলার ব্যবস্থা করা হয়।